বন্ধুরা, এই সময় আপনাদের গাছের পাতা কি এরকমভাবে পুড়ে যাচ্ছে? গাছের অগ্রভাগ এবং পাতার অগ্রভাগ এবং বেশ কিছু অংশ এইভাবে আমার গাছটার পুড়ে গেছে। এছাড়া এখানে আর একটা গাছ দেখতে পাচ্ছি, এটা একটা বুদ্ধ জিয়ের গাছ। গাছটা কিছুদিন আগে পর্যন্ত খুব ভালো ছিল, হঠাৎ করে দেখি এরকম ঝিমিয়ে যাচ্ছে। ফাঙ্গিসাইড দিয়েও কোনো কাজ হয়নি। এই যে পাতা পুড়ে যাচ্ছে এই সময়, এর কারণ কিন্তু সবসময় ফাঙ্গিসাইডের অভাবে বা কোনো ফাঙ্গাস আক্রমণ ঘটলে তার জন্য কিন্তু নাও হতে পারে অত্যন্ত গরম রোদ, সূর্যের আলোকের তীব্র দাবদাহে। এই গাছটা অনেকটা বড় টবে আছে। আমি এটাকে একদম ডাইরেক্ট মেঝেতে রেখেছিলাম, তখন থেকে দেখছি যে পুড়ে যাচ্ছে। তারপর আমি তুলে দিয়েছি, এরকম একটা টব বসিয়ে তার উপরে রেখেছি। ডাইরেক্ট এরকম ছাদের আর কি টাচে থাকলে ছাদটা খুব মানে এই গরমে প্রচণ্ড গরম হয়ে যায়, তখন কিন্তু গাছকে একদম এইরকম একদম ঝলসে দিতে পারে। এটা ঝলসানোই বলা যায়। জানি না এই গাছটা রিকভারি করতে পারবো কি না, তবে গাছটা কিন্তু বেঁচে আছে, এখনো সময় আছে গাছটাকে কিন্তু ঠিক করার। সেই জন্য আমি এটাকে তুলে দিয়েছি, আর এতে একটু ফাঙ্গিসাইডও আমাকে দিতে হবে। তো এইরকম যদি অবস্থা হয় তখন আপনারা কি করবেন? প্রথমত আমি কি করেছি, এইটাকে একটা মাটির টবে দিয়েছি। এরকম একটা মাটির টবে দিলে গাছ কিন্তু ভালো থাকবে। গাছ এরকম একটা প্লাস্টিকের টবে যদি দেওয়া হয় তাহলে জলটা ভালো করে শুষতে পারে না, এর ফলে গোড়াটা অনেক সময় পচে যায়। তার থেকেও গাছ আস্তে আস্তে ঝিমিয়ে যেতে পারে, যেটাকে আমরা প্রাথমিকভাবে দেখে মনে করতে পারি যে গাছটা প্রচণ্ড রোদে বা ফাঙ্গাস আক্রমণের ফলে গাছ এরকম ঝিমিয়ে গেছে। কিন্তু আমাদের প্রথমেই বুঝে নিতে হবে গাছটা কেন ঝিমিয়েছে, তার কারণটা বুঝে তারপর সেই অনুযায়ী তার ট্রিটমেন্ট করতে হবে। এই গাছটা আমি বুঝতে পারছি একদম ওপেন ছাদে থাকে, সেই জন্য এর কোনো নেট শেড নেই। সেই জন্য এই গাছটা একদম প্রচণ্ড সূর্যের আলোকে ভর দুপুরবেলা এই মাঝখানে বসানো থাকে, সেই জন্য এরকম হয়ে গেছে। এটা কিন্তু ফাঙ্গাস আক্রমণের কারণে হয়নি। আর এইরকম গাছের পাতা, আম গাছের পাতাও দেখবেন আপনাদের এই সময় পুড়ে যাচ্ছে। এই গাছগুলোকে একটু সেমি শেড এরিয়াতে রাখতে হবে, অন্তত 12টা পর্যন্ত এখানে রেখে তারপর যদি এগুলোকে সরিয়ে নেওয়া যায়। তবে গাছ সব সময় এভাবে এদিক ওদিক না টানাই ভালো। গাছ যেহেতু স্থবির প্রকৃতির, তাই ওদেরকে সবসময় এরকম একটা জায়গায় রাখতে হবে। পূর্ব দিকটা যদি রাখা হয় তাহলে পূর্ব দিকে সকালবেলা রোদটা পায়, তারপর আবার যখন সূর্যটা ঘুরে যায় তখন কিন্তু এই গাছে রোদ থাকবে না, এমন একটি জায়গায় এই গাছটাকে রাখতে হবে। আমাদের যদি কোনো উপায় না থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে, এই গাছের গোড়ায় এভাবে কোকো চিপস দিয়ে আমি মালচিং করে দিচ্ছি, যাতে একদম গাছের গোড়া, মাটি এগুলো একদম সূর্যের তীব্র আগুনটা এই গাছে না লাগে। সেই জন্য যতদূর সম্ভব মালচিং করে দিলে কিছুটা অন্তত রক্ষা পায়। যাদের গ্রিন নেট দেওয়া বা শেড দেওয়া সম্ভব নয় তাদের জন্য আমি বলছি, এইভাবে খড় দিয়ে বা কোকো চিপস বা কোকো পিট দিয়ে আপনারা মালচিং করে দিতে পারেন। তবে একটা জিনিস দেখতে হবে, এই যে মালচিং করলাম এতে কিন্তু জলটা ধরে রাখে, সেই বুঝে গাছে জল দেওয়া উচিত। ডাইরেক্ট হিটটা লেগে যাতে হিট শক না হয় সেই জন্য এরকম মালচিং করে দিলাম। তবে এটা অবশ্যই বর্ষাকালে এই মালচিংটা তুলে দেব, নাহলে এতে বেশি জল জমে গাছের গোড়াটাকে নষ্ট করে দেবে। এই গরমের সময় গাছের প্রত্যেক দিন দুবার করে সব গাছগুলোকে ভালো করে স্নান করিয়ে দেওয়া দরকার। তবে সেটা করতে হবে অবশ্যই সকালবেলা সূর্য ওঠার আগে বা হালকা সূর্য উঠবে অন্তত 7টার মধ্যে এই কাজটা করে নিতে হবে, আর বিকেলবেলা সূর্য ডোবার পর এই দুটো সময় এই কাজটাকে করে দিতে হবে। গরমের সময় কিন্তু গাছে কোনোভাবেই স্নান করানো বা গাছে জল দেওয়া যাবে না।
তাহলে কিন্তু গাছে হিট শক আরও বেশি পরিমাণে লেগে যাবে। এইটা একটা ইনসুলিন গাছ। এই গাছটাও আমার এরকম হিট শক লেগে গেছিলো, পাতার কিনারাগুলো পুড়ে গেছিলো। এখন একটু সেমিসেট জায়গায় রেখে আমি অনেকটা রিকভারি করতে পেরেছি। এইভাবে বুঝতে হবে যে কিসের কারণে এর পাতা কুঁকড়ে যাচ্ছে, অত্যন্ত গরমে নাকি ফাঙ্গাস আক্রমণ হয়েছে। দুটোই আমাদের সেইভাবে করে আর কি দেখতে হবে যে কিভাবে আমাদের এই সমস্যাটার সমাধান করা যায়। আমি এখন এই একটা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড আমার কাছে আছে, ইন্ডোফিল। এই সময় কিন্তু এই ওষুধটা এই গাছের জন্যে খুবই উপযুক্ত। এই ইন্ডোফিল এটা 2 গ্রাম মতো 1 লিটার জলে, কিংবা এরকম চামচের 1 চামচ 1 লিটার জলে ভালো করে গুলে নেব। গুলে এটাকে আমরা গাছে যতটা লাগবে ততটা দেব, এবং তার সঙ্গে সঙ্গে যে কোনো গাছে আমরা এটাকে স্প্রে করে দিতে পারি। আক্রান্ত হয়েছে এমন গাছেও দিতে পারি, আবার আক্রান্ত হয়নি এমন কোনো গাছেও আমরা এটা দিয়ে দেব। এরকম গরমে ডিহাইড্রেশন হয়ে পাতা পুড়ে গেলে বা অত্যধিক রোদে যখন গাছের পাতা পুড়ে যায়, তখন গাছের পাতা বা গাছ যখন ভালো মতো, গাছের মাটি যখন ভালো মতো ঠান্ডা হবে, তখন গাছে জল দিতে হবে। গাছের গোড়ায় জল কম হলে বা বেশি হলে পাতা পুড়ে যায়। টব ভর্তি করে একবারই জল দিতে হবে, তারপরে যে কোনো সকালবেলা বা বিকেলবেলা জল দিতে হবে, আর অন্য টাইমে গাছটা ভালো করে শাওয়ার করে দিতে হবে। রুট বাউন্স করলে শিকড় সবসময় গাছের পাতায় সব জল বা খাবার পৌঁছে দিতে পারে না, সেক্ষেত্রেও গাছের অনেক সময় ড্যামেজ হয়। অনেক সময় আমরা এঁটেল মাটি গাছের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে কিন্তু মাটিটা কম্প্যাক্ট হয়ে যাওয়ার ফলে পাতা পর্যন্ত সেই জল পৌঁছতে পারে না। আবার অনেক সময় মাটিতে বালির ভাগ বেশি হলে কি হয়, বালিটা অনেকটা জল ধরে রাখে, সেই জন্য গাছের শিকড় নষ্ট হয়ে যেতে পারে। আর এই যে পোড়া পাতাগুলো, এই পাতাগুলো কিন্তু আমাদের কেটে বাদ দিয়ে দিতে হবে, এবং এই পোড়া পাতাগুলোকে কেটে বাদ দিয়ে সেগুলোকে সাবধানে পুড়িয়ে ফেলতে হবে বা সরিয়ে দিতে হবে, যাতে এগুলো অন্য কোনো গাছে না লাগে। কিন্তু সব পাতায় যদি হয়ে থাকে, সব পাতাইভাবে কেটে ফেলা যাবে না। যে পাতাগুলো আক্রান্ত হয়েছে তার কিছুটা অংশ কেটে দিলাম, কারণ গাছের সব যদি পাতা কেটে দিই তাহলে গাছ কিভাবে খাদ্যটা সংগ্রহ করবে, ক্লোরোফিল থাকবে না, গাছ একদম খাওয়ার সংগ্রহ করতে পারবে না। সেই জন্যে শুধু আক্রান্ত অংশগুলোকে আমরা কেটে বাদ দিয়ে দেব। দেখুন এখান থেকে আবার কচি কচি পাতা গজাচ্ছে। এইটাকে সানবার্ন হয়ে গেছিলো, তারপরে আবার এটাকে তুলে আমি ঠান্ডা জায়গায় রেখেছিলাম, মানে যেখানে শেড আছে সেই রকম জায়গায় রেখেছিলাম। এইভাবে আক্রান্ত জায়গাগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে। এই গাছেরও অধিকাংশ পাতা আমাকে কেটে বাদ দিয়ে দিতে হবে, নাহলে এগুলো থেকে কিন্তু আর সবুজ পাতা বেরোবে না বা রিকভারি হবে না। এই যে ডালগুলো কেটে দেব, সেখান থেকে আবার নতুন ডাল গজাবে এবং পাতা হতে শুরু করবে। এরকম অত্যাধিক গরমে যদি আমরা গাছে রাসায়নিক সার প্রয়োগ করি, সেক্ষেত্রেও কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। রাসায়নিক সার যদি প্রয়োগ না করাই ভালো এই গরমে, যদি কোনো কারণে দিতে হয় সেক্ষেত্রে মানে একদম টব ভর্তি করে জল দিতে হবে, যাতে বাড়তি রাসায়নিক সারগুলো বেরিয়ে যায় এবং প্রয়োজন মতো গাছ সংগ্রহ করতে পারে। এছাড়া আয়রন, ম্যাঙ্গানিজের মতো অনুখাদ্যের অভাবেও কিন্তু গাছ পুড়ে যেতে পারে। সেই জন্যে গাছকে প্রত্যেক মাসে একবার করে যে কোনো অনুখাদ্য আমাদের প্রয়োগ করার দরকার হয়ে পড়ে। এছাড়া গাছের মাটির যে টবের মাটি যদি আম্লিক হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু এরকম অবস্থা হয়ে যেতে পারে। তাহলে বন্ধুরা,
আজকে পাতা পোড়ার কারণ আমরা নিয়ে আলোচনা করলাম এবং এর সঙ্গে সঙ্গে এই সমস্যার সমাধান কি সেই বিষয় নিয়ে আলোচনা করলাম। আপনাদের যদি কোনো কাজে লাগে তাহলে আমার ভিডিওটাকে একটু লাইক বা কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।